টেকনাফ মডেল থানায় একটি 1 সেপ্টেম্বর মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে র্যাব 15 কক্সবাজার তাৎক্ষণিক মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অপহরণকারী চক্রের সদস্যদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার এবং আভিযানিক কার্যক্রম শুরু করে। এরই প্রেক্ষিতে র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকালকে রাত আনুমানিক 8:20 ঘটিকার সময় টেকনাফ থানাধীন নতুন কল্যাণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ সাইফুল, প্রকাশ হাসিম, প্রকাশ হাশেম, তার অনেকগুলো নাম, পিতা মোহাম্মদ ইসলাম, মাতা তৈয়বা বেগম, টেকনাফ পৌরসভা, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকে গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও ভিকটিমের ব্যবহৃত কালো রঙের টাইটানিক কোম্পানির একটি বাটন ফোন উদ্ধার করতে সক্ষম হই আমরা। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তাহার দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অটো রিক্সা চালক মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ কালু, পিতা সৈয়দ করিম, মাতা মৃত হামিদা বেগম, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকে আটক করি এবং ওই ঘটনায় ব্যবহৃত অটো রিক্সাটিও উদ্ধার করতে সক্ষম হই। উভয়ের দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি শাহাবুদ্দিন, পিতা নজির আহমেদ, মাতা জরিনা খাতুন, থানা টেকনাফ, জেলা কক্সবাজারকেও আমরা আটক করতে সক্ষম হই। তারা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের মূল হোতা আয়তুল্লাহ। তারা পরস্পর যোগ সাজসে ধৃত আসামিগণ তাদের পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থানা এলাকার বিভিন্ন নির্জন স্থানে অবৈধভাবে আটকে রেখে মারধর করে, এমনকি অপহৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে খুন সহ ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছে।